আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের দর্শে আমরা আলোচনা করব একটি গত আলোচনার জের ধরে, যে আলোচনায় আমরা বলেছিলাম যে পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়েছে আর নানা কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো হাদিসে তিনি বলেছেন যে পূর্ববর্তী জাতিরা এই কারণে ধ্বংস হয়েছে। সুতরাং আমরা আরো কিছু কারণ দেখব, জানতে চাইব যে কি কি কারণে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুই ফিদ্দিন। তোমরা দিনের বিষয়ে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকো, কারণ দিনের বিষয়ে বাড়াবাড়ি করে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। বোঝা গেল কি, যে দিন আপনাকে যেভাবে পালন করতে বলা হয়েছে ঠিক সেইভাবেই পালন করতে হবে। যদি আপনি বাড়াবাড়ি করেন তাহলে এ হচ্ছে একটা ধ্বংসের কারণ। বাড়াবাড়ি কেমন হুজুর? যেমন বলা হলো যে আপনি উজু করবেন 3 বার করে হাত ধোবেন, না আমি 5 বার করে ধোবো। 5 বার করে ধুলে বেশি পরিষ্কার হবে, চলবে। ফজরের সময় এক সুন্দর সময়, সেখানে বলা হলো 2 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। আপনি বলেন না আমি 4 রাকাত সুন্নত পড়বো 4 রাকাত ফরজ পড়বো, আল্লাহ বেশি সন্তুষ্ট হবেন, তাই না? না, এগুলো হচ্ছে বাড়াবাড়ি। যেমন আপনারা জানেন যে পাথর মারার সময় লোকেরা বাড়াবাড়ি করে। এটা একটা উদাহরণ। পাথর মারার সময় লোকে বড় বড় পাথর মারে, তারপর নিজের জুতো ছুঁড়ে মারে, ছাতা ছুঁড়ে মারে। এগুলো কি? বাড়াবাড়ি। এইভাবে যে কোনো আপনি উদাহরণ নিতে পারেন। আপনারা শুনেছেন সেই 3-4 সাহাবীর কথা, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন। তো মা আয়েশা বললেন এইভাবে যে তিনি ঘুমান, নামাজ পড়েন, রোজা রাখেন, রোজা ছাড়েন, ইত্যাদি ইত্যাদি। তো সাহাবীগণ মনে করলেন কি, যে আল্লাহ রসুল তার তো আর কোনো পাপ টাপ নেই, তার গুনাহ তো কোনো গুনাহই নেই, সুতরাং তার ব্যাপার আলাদা, আমাদের ব্যাপার আলাদা। আমরা পাপী টাপি মানুষ, অর্থাৎ আমাদেরকে বেশি ইবাদত করতে হবে। সুতরাং একজন বলল যে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবোই না। একজন বলল আমি প্রত্যেক দিন রোজা রাখবো, রোজা ছাড়বই না। আর একজন বলল আমি স্ত্রীর কাছেই যাব না, আর বিয়েই করব না। আর একজন বলল আমি মাংসই খাবো না। এগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর গেল, তখন তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তোমাদের মধ্যে আমি সব থেকে বেশি আল্লাহকে ভয় করি। তাকওয়া কার বেশি আছে? আমার আছে। আর আমি রোজা রাখি, রোজা ছাড়ি, ঘুমাই, নামাজ পড়ি। আমার স্ত্রী 9টা স্ত্রী আছে, স্ত্রীর কাছে যাই, বিবাহ করি, মাংসও খাই। সুতরাং মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত নয়। এইভাবে যদি আপনি বাড়াবাড়ি করেন, তো বাড়াবাড়ির কারণে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার একটা কারণ হলো দিনের বিষয়ে বাড়াবাড়ি করা। আপনি দেখবেন বহু আবেগময় লোক আছে, আবেগময় যুবক বিশেষ করে। আমি বারবার একটা কথা বলি যে মানুষের আবেগ থাকা ভালো, কিন্তু আবেগে লাগাম থাকা জরুরি, তাই না? যে ঘোড়া আপনার সুন্দর ঘোড়া, খুব শক্তিশালী, খুব দ্রুতগামী ঘোড়া, কিন্তু সেই ঘোড়া চাপতে হলে কি দরকার আছে? লাগামের দরকার আছে। লাগামহীন ঘোড়ায় চাপলে আপনার অ্যাক্সিডেন্ট অনিবার্য। আরো বলে থাকি যে আপনার সুন্দর গাড়ি, সব থেকে দামি গাড়ি আছে প্রচুর পরিমাণে, মানে সব থেকে দামি যে গাড়িটা, সেই গাড়িটা আপনার আছে, ঘন্টায় 500 কিলোমিটার ছুটতে পারে না এমন কোন গাড়ি আমি বলছি আর কি, যদি থাকে। কিন্তু সেই গাড়ির যদি ব্রেক না থাকে আর আপনি চালাতে বসেন, তাহলে সে গাড়ি যতই দামি হোক, যতই স্পিডওয়ালা হোক, আপনার অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। আপনার যদি জোশ থাকে আর জোশের সাথে হোশ না থাকে, তাহলে আপনার ওই জোশ আপনাকে
ধ্বংসের পথে নিয়ে যাবে। বাড়াবাড়ি, অতিরঞ্জন, আপনি সবকিছু অতিরিক্ত মাত্রাতিরিক্ত ভাবে করতে চাইবেন, যেটা ঠিক মাত্রা, সে মাত্রার বাইরে যখনই যাবেন তখন আপনার অ্যাক্সিডেন্ট হতে বাধ্য। বহু যুবক আপনারা জানছেন, দেখছেন, বর্তমানে বহু জায়গাতে জিহাদের নামে বাড়াবাড়ি করছে। তারা আবেগ বসে তারা আল্লাহর পথে রক্ত দিতে চাচ্ছে, খুন হতে চাচ্ছে, কিন্তু সঠিক জায়গাতে দিতে হবে তো। এই জন্য যেখানে সেখানে তারা এইভাবে রক্ত নষ্ট করছে, শুধু আবেগ বসে। আর দিনের ব্যাপারে আবেগ কোনো কাজে দেবে না। আবেগের সঙ্গে কি চাই? আবেগের সঙ্গে গতিবেগ রোধ করার জন্য কি চাই? লাগাম চাই। পানি ভালো জিনিস, কিন্তু পানি অতি হলে ভালো না। অতির কিছু ভালো না, অতির মানেই ক্ষতি। অতি পীড়িত যেখানে, নিত্য যেও না সেখানে, যাবে যদি নিত্যি ঘটবে একটা কীর্তি। অতি যেখানেই দেখবেন, অতির মানেই হচ্ছে ক্ষতি। আগুন ভালো জিনিস, নিয়ন্ত্রণের মাধ্যমে রাখুন, কিন্তু বেশি হলে উপায় নেই। আপনার মানে কন্ট্রোল হারা হয়ে যাবে, নিয়ন্ত্রণ হারা হয়ে যাবে, বাঁধন হারা হয়ে যাবে, লাগাম ছাড়া হয়ে যাবে। যখনই জিনিস লাগাম ছাড়া, বাঁধন হারা হবে, তখনই বুঝতে পারছেন উচ্ছৃঙ্খল হবে। আর উচ্ছৃঙ্খল উচ্ছ্বাস গতি তখন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যে যেখানে ধ্বংস অনিবার্য। সুতরাং খবরদার, দিন বিষয়ে বাড়াবাড়ি করবেন না, দিনকে মানার জন্য বাড়াবাড়ি করবেন না। এমন বিষয় আছে যেগুলো হচ্ছে সুন্নত, সেগুলোকে আপনি ফরজের দরজা দিয়ে, উদাহরণ, ছোট ছোট উদাহরণ নেন। আপনি যদি কোনো মসজিদে খালি মাথায় একামত দেন, কি অবস্থা হবে? একামত ঘুরিয়ে দেবে, তাই না? আর যদি খালি মাথায় ইমামতি করতে যান, তাহলে তো বুঝতেই পড়বে না নামাজকে, অনেকেই নামাজই পড়বে না। এগুলো হচ্ছে কি? বাড়াবাড়ি। আমি আপনাদেরকে একটা গল্প শুনিয়েছিলাম যে তার ছেলেকে পয়সা দিয়েছে চুল কাটতে। তো চুল আমরা মোটামুটি ছোট ছোট করে কেটে এসেছে, খুব ছোট কাটেনি, মানে একটু ফ্যাশন টাইপের হয়ে গেছে। তো ছেলেকে ডেকে ব্লেড দিয়ে মাথা নেড়া করে দিয়েছে। এগুলো কি? বাড়াবাড়ি। এই বাড়াবাড়ির ফলেই দেখবেন অনেকে নামাজ ছেড়ে, নামাজ ধরতে চায় না। প্রথমে কি নিয়ত মুখস্থ করায়, নাওয়াইতান নাওয়াইতান, বাবারি মুখস্থ করতে করতে আসল সূরা ফাতিহা, দরুদ ইত্যাদি পড়ার আগেই ও নামাজ ধরতেই চায় না, কারণ নিয়তই এত মুখস্থ করতে হয় যে বলার কিছু নেই। কোন ছাত্র, কোন ছেলে মাদ্রাসায় পড়তে যাবে, তো মাদ্রাসায় পড়তে যাওয়ার সময়ে যে যে শর্ত লাগানো হয়, এরকম পাঞ্জাবি পড়তে হবে, এরকম টুপি পড়তে হবে, এরকম চুল রাখতে হবে, নাহলে এখানে থাকা হবে না, না হয় এরকম, নানা রকম আগেই শুরুতেই। একটা ছেলে স্কুল ছেড়ে, জেনারেল স্কুল ছেড়ে মাদ্রাসায় আসছে, আর তাকে এরকম শুনিয়ে, বাবা শার্ট পড়তে পারবো না, এরকম লম্বা পড়তে হবে, চুল রাখতে পারবো না, নেড়া হয়ে থাকতে হবে, কিংবা ছোট ছোট চুল রাখতে হবে ইত্যাদি, টুপি সবসময় লাগিয়ে রাখতে হবে, এমন এমন কড়া কড়া ফতোয়া দেয়, ঝাল ঝাল মশলা দেয়, যে ঝালে আর টিকতে পারে না। সে তখন আরবি পারবি তো পারবি না, হেগে মতে ছাড়বি, সে ছেড়ে ছুঁয়ে চলে আসে। এক তো কষ্ট বটেই, তার উপরে আবার এইসব কষ্ট, কঠিন অবস্থা। দিনকে খুব মানে তারা এমন অবস্থায় ফেলে দেয় যে বাড়াবাড়ির পর্যায়ে ফেলে দেয়। আর বাড়াবাড়ির পর্যায়ে যেমনি পড়ে, তখনই ধ্বংস অনিবার্য, ক্ষতি অনিবার্য, সব ক্ষতি হবেই। সুতরাং পূর্ববর্তী জাতির ধ্বংসের একটা কারণ হলো কি? বাড়াবাড়ি করা, দিন বিষয়ে বাড়াবাড়ি করা। মসজিদে নামাজ পড়তে গেছেন, মসজিদে পাখা রাখা আছে, তো একটা লোক নামাজ সুন্নত পড়ে ফরজের অপেক্ষায় পাখা ঘোরাচ্ছে। আমাদের দেশে যেখানে কারেন্ট ফারেন্ট নেই, পাড়া গ্রামের মসজিদে, আর কারেন্ট চলে গেলে লোডশেডিং তো আছেই 24 ঘন্টার ভিতরে, তখনও অনেকে পাখা ঘোরায়। তো একজন বলছে কি, এই আল্লাহ রাস্তায় আল্লাহর ইবাদত করতে এসছিস, তা পাখা ঘোরাচ্ছিস কেন? কষ্ট কর, কষ্ট যত করবে তত স্বভাব বেশি, যত কষ্ট তত স্বভাব। কথাটা ঠিক না ভুল? ঠিক, যত কষ্ট তত স্বভাব। আপনি যখন কষ্ট করবেন, সেই কষ্ট অনুপাতে আপনি সব বেশি পাবেন ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে ইচ্ছা করে আমি কষ্টটা করব। এখন মসজিদে এসি লাগানো আছে, আপনি গেলেন নামাজ পড়তে, এসিটা অফ করে দিয়ে ঘেমে নামাজ পড়ছেন, দিয়ে ভাবছেন কি হবে, আমার কষ্ট বেশি হচ্ছে, সব বেশি। এটা হচ্ছে বাড়াবাড়ি, এই হচ্ছে বাড়াবাড়ি। বুঝতে পারছেন? মোট কথা, বাড়াবাড়ি কোনো জিনিসে করা যাবে না। আর আবেগ থাকা ভালো, কিন্তু আবেগে
এই গতিবেগে আপনার লাগাম থাকা দরকার, নাহলে আবেগ যদি গতিবেগ ছাড়িয়ে যায় তো ঝড় সৃষ্টি হবে। যে বাতাসের বেগ বেশি হয় সেটা কি হবে, ওই ঝড় সৃষ্টি হবে। সুতরাং ঝড় তুফান থেকে বাঁচার জন্য, ধ্বংসের পথ থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হচ্ছে একটা ধ্বংসের কারণ। অন্য একটা ধ্বংসের কারণ সেটা হচ্ছে যে বিচারক যারা কিংবা রাষ্ট্রনেতা যারা, তাদের জন্য এটা মান্য। অনেক সময় দেখবেন বেশিরভাগ বিচারে কোলটেনে বিচার হয়, কোলটেনে ঝোল নেয়। কেমন, আপনি মনে করেন একসঙ্গে খাচ্ছেন, চারটে লোক একটা প্লেটে বসে খাচ্ছেন। এবারে যখন ঝোল টানবেন তখন নিজের পাতে ঝোল টানবেন। নিয়ম কি, সবাই মিলে খেতে হয়। প্রত্যেকের মনে মনে নিয়ত এটা রাখতে হয় যে আমার থেকে আমার ভাই বেশি খাক, তাই না? কিন্তু মনের মধ্যে যদি থাকে যে সবার থেকে আমি বেশি খাবো, তাহলে অবস্থাটা কি হবে? দেখেন না, একটা মুরগিতে কটা ট্যাং থাকে? 2টা ট্যাং থাকে। কিন্তু সবাই যদি বলে আমি ট্যাং খাবো, এবার ট্যাংটা পড়েছে দুজনের দিকে, তাই না? আর আপনি তখন এইভাবে হাতটা ঘুরিয়ে নিয়ে ট্যাংটা নিয়ে আসছেন। একে বলে নিজের পাতে ঝোল টানা। নিজের ভাগটা আপন বোঝে, নিজের ভালাই পাগলও বোঝে, তাই না? স্বার্থপর। বিচার করার সময়ে কোল টানা বিচার আছে। বিচারের শাস্তি হলো হাত কাটা। আপনি আপনার ছেলে বা আপনার ভাইয়ের বিচার, তাই আপনি হাত কাটার ফায়সালা দেবেন না। ব্যভিচারের শাস্তি হলো চাবুক মারা। আপনার নিজের ঘরের লোক কিংবা আপন কেউ, পার্টির লোক, তাই আপনি সে শাস্তি প্রয়োগ করবেন না। দুর্নীতির শাস্তি হলো এই, কিন্তু আপনার যেহেতু পার্টির লোক তাই আপনি করবেন না। কিংবা সমাজে বিচার আছে যেখানে গরিব মানুষের বিচার আলাদা আর বড় লোকের বিচার আলাদা। দুই চোখে দেখেন আপনি। বড় লোক যদি হয়, টাকা পয়সা মানুষ হলে পরে তার বিচার হালকা হয়, আর যদি গরিব মানুষ হয় তো সঙ্গে সঙ্গে কঠিন বিচারটা প্রয়োগ করা হয়। যদি এরকম হয় তো এটাও একটা ধ্বংসের কারণ। আপনারা নিশ্চয়ই প্রসিদ্ধ হাদিস জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মাখজুমি বংশের এক মহিলা চুরি করেছিল। সাধারণত মেয়েরা চুরি করে না, তাই না? মেয়ে চোর কম হয়, কিন্তু হয়। মহিলা ডাকাতেও শুনেছেন আপনারা। এক মেয়ে চুরি করেছে, উচ্চ বংশীয়া মেয়ে, কিন্তু ওই যে কোনো কারণে যাই হোক চুরি করে ফেলেছে, মাখজুমি বংশের। এবারে ধরা পড়ে গেছে। ধরা পড়েছে মুসলিম রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্রের হাতে। কার হাতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। শাস্তি কি হবে? ওয়াসারিক ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চোরনি যেই হোক ধরা পড়লে কি করে দাও? হাত কেটে নাও। হাত মানে কি? এই পর্যন্ত না, এই পর্যন্ত না, এই পর্যন্ত, কবজি পর্যন্ত। কবজি পর্যন্ত হাত কেটে নাও। হাত কাটা দেখেছিলেন মাজমাতে? আপনাদের মধ্যে কেউ দেখেছেন হাত কাটা? এইখানে জামে মসজিদের সামনে, জামে মসজিদের সামনে হাত কাটা হয়েছে। সেই হাতকে এইভাবে দড়ি বেঁধে রেখেছে আর কি। তারপরে ইঞ্জেকশন দিয়ে সেটাকে অবশ করে দিয়ে, এই যে খিল আছে না, এই খিলে খিলে পেঁচিয়ে পেঁচিয়ে হাতটা কাটা হয়েছে। সে এক মানে যন্ত্রণাদায়ক দৃশ্য। সে হয়তো যন্ত্রণা যেমন অপারেশনে বোধ করে, তার হাত যদিও অবশ আছে কিন্তু বোধ সে করছে, কষ্ট তার হচ্ছে, আর আমরা সবাই তাকে তাকে দেখছি। কারণ দেখা দরকার, দেখলে পরে তবে না উপদেশ গ্রহণ করবে। ওই হাতটাও আবার অনেকক্ষণ ঝুলিয়ে টাঙ্গিয়ে রাখা হয় যাতে করে লোকে দেখে এবং বলে অমক লোক চুরি করেছিল তাই তার হাত কাটা গেছে। এটা শুধু শিক্ষা দেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য করা হয়। হাত কেটে নাও। এখন এই মহিলার হাত কাটা যাবে, সবাই বলা বলি করতে লাগলে, এক তো মহিলা, তার উপরে উচ্চবংশীয় মহিলা, আর হাত কাটা গেলে তো বুঝতেই পারছেন বিয়ে শাদী কি অবস্থাটা কি হবে। আমাদের দেশে এক মহিলা যদি বেরিয়ে যায়, কিছু হয়, প্রেমে ধরা পড়ে ইত্যাদি, তো কত চিন্তা হয় যে এই মহিলার অবস্থাটা কি হবে পরে। তো এই চুরিতে ধরা পড়ে যাবে, হাতটাও কাটা যাবে, তো সর্বনাশ হয়ে যাবে। সুতরাং লোকেরা বলা বলি করলো যে এ ব্যাপারে যদি আল্লাহর নবীর কাছে, রাষ্ট্র নেতার কাছে সুপারিশ করা হয় তাহলে কেমন হয়। তো কে বলবে? তখন বললেন যে উসামা বিন যায়েদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র, তার ছেলে। পালিত পুত্র ইসলামে জায়েজ না, তাই না? যখন ছিল জায়েজ, তারপরে তার সন্তান হয়েছে ওসামা। ওসামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন।
তো লোকেরা ভাবলো কি যদি ওসামা কথা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাহলে আল্লাহ রাসূল হয়তো মেনে যাবেন এবং ওই মহিলার হাত না কেটে অন্য কোনো বিচার করবেন। বাস ওসামা সকলের কথা মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা এরকম উচ্চ বংশের মেয়ে, যদি আপনি হাতটা না কেটে অন্য বিচার করতেন তাহলে কি কেমন হতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, বললেন, ইয়া উসামা, আতাশফাউ ফি হাদ্দি মিন হুদুদিল্লাহ, আল্লাহর নির্ধারিত দণ্ডবিধির ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো উসামা? তারপর তিনি খুতবা দিলেন, লোকদেরকে জমা করে ভাষণ দিলেন, ইন্নামা হালাকাল্লাযীনা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু। তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার একটা কারণ হচ্ছে এই, তাদের মধ্যে কোন ভদ্রলোক চুরি করলে, কোন প্রভাবশালী লোক চুরি করলে তাকে ছেড়ে দিত। ওয়াইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ, আর কোন দুর্বল শ্রেণীর ব্যক্তি চুরি করলে তার উপরে দণ্ডবিধি প্রয়োগ করত, শাস্তি প্রয়োগ করত। ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত তাহলে আমি তারও হাত কেটে নিতাম। ও তো মাখজুমি বংশের একটা মেয়ে, সবচেয়ে উচ্চ বংশ হচ্ছে নবীর বংশ, তার মেয়ে সব থেকে সম্মানিত এবং জান্নাতের মহিলাদের সর্দার, সে যদি চুরি করে আমি তারও হাত কেটে নেব। এই হচ্ছে ইসলাম। ইসলামে আছে ন্যায় বিচার। এখানে কিন্তু ৭-৫ নেই, আমির ফকির বা গরিব গুরবাড়ির দিকে এইরকম দু চোখে দেখার বিচার ইসলামে নেই। ইসলামে হচ্ছে ন্যায় পরায়ণতা। সে যখন বলে তখন নিজের বিরুদ্ধে হলেও সত্য কথা বলে এবং সঠিক কথা বলে, এবং বিচার যখন করে তখন নিজের বিরুদ্ধে, নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হলেও কি করে, ঠিক বিচার নিয়ে ন্যায় বিচারটাই করে। সুতরাং একটা ধ্বংসের কারণ হলো যে আপনি ন্যায় বিচার করবেন না। সবল হলে পরে ছেড়ে দেবেন, আর দুর্বল হলে তার বিচার আপনি করবেন। আমাদের দেশে দেখেছেন বিচার অবস্থা, যার পয়সা আছে তার কোনো বিচার নেই, সে আবার ঘুষ টুস দিয়ে ফাঁক দিয়ে বেরিয়ে যায়, কিংবা নেতার ছেলে, মেম্বারের ছেলে, মন্ত্রীর ছেলে, আবার কি চাই, তার বিচার হয় না। বিচার হয় কার? ওই বেচারি উলোখাগড়ার, যারা গরিব মানুষ, যারা দুর্বল শ্রেণীর, যারা ওই নিম্ন শ্রেণীর মানুষ, তাদের উপরে কড়াই ভালো করে বিচার করা হয়। যাই হোক, এই শ্রেণীর কাজ, তার মানে বিচারে এইভাবে নয় ছয় করা ধ্বংস হওয়ার কারণ। ধ্বংস হওয়ার আর একটা কারণ আছে, সেটা হলো মহিলাদের কৃত্রিম প্রসাধন করা বা সাজগোজ করা। অনেক মহিলার মাথায় চুল থাকে না, বা চুল থাকে, চুলকে বেশি দেখানোর জন্য পরচুলা ব্যবহার করে, নকল চুল ব্যবহার করে, কি বলে এগুলোকে ইংরেজিতে কি বলে, টেসেল নাকি বলে, দেখেছেন টেসেল, খোঁপা হয়, লম্বা মতো হয়, এগুলো মেয়েরা ব্যবহার করে চুলের মাথার খোঁপাটাকে মোটা করায়, বড় করে দেখায়। আর এমনিতে আপনারা হাদিসে শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষকে আমি এখনো দেখিনি, তারা কিন্তু জাহান্নামী। কে? এক শ্রেণীর মানুষ বললেন জালেম, যারা সবসময় চাবুক নিয়ে ঘুরবে, লোকের অত্যাচার করবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো মহিলা, যে মহিলার মাথা হবে হিলে যাওয়া উটের কুঁজের মতো, মাইলাতুন মুমিলাত, নিজে পরপুরুষের দিকে আকৃষ্ট হবে আর পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, বুঝতে পারছেন? আর তার খোঁপা কেমন হবে, মানে হয় এখানে হবে, দেখবেন অনেক মহিলা মাথার উপরে খোঁপা লাগায় আর হিলে থাকে, কিংবা মাথার পেছনে লাগায়, তো হিলে যাওয়া উটের কুঁজের মতো দেখায়। এই মহিলারা জাহান্নামী, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। কেন? পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, তারা পরপুরুষকে আকৃষ্ট করার উদ্দেশ্যে ব্যবহার করে, তাই তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। পরচুলা যদি ব্যবহার করে, এতে নিজের চুল দিয়ে করলেও হবে, কিন্তু যদি পরচুলা ব্যবহার করে তো অতিরিক্ত ভাবে আর একটা জিনিস হলো কি, যে সে নকল চুল লাগালো, কৃত্রিম চুল ব্যবহার করলো, আর এটা হলো
পূর্ববর্তী জাতির ধ্বংসের একটি কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বছর হজ করতে আসেন সে বছর মদিনার মিম্বরে খুতবা দিলেন। তারপরে এক দারোয়ানের কাছ থেকে বা সিপাহীর কাছ থেকে এক গোছা চুল নিয়ে বললেন যে এই যে চুল, হে আহলে মদিনা, তোমাদের ওলামা কোথায়? তার মানে ওলামাদের কাজ হচ্ছে এইসব সম্পর্কে সতর্ক করা। এই টেসেল সম্পর্কে সতর্ক করেনি কেন? তোমাদের ওলামাগণ কোথায়? আর শোনো, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, ইয়ানহা আন মিসলি হাযা, এই টেসেল বা এই পরচুলা ব্যবহার করতে তিনি নিষেধ করতেন। ওয়া ইয়াকুল, আর বলতেন, ইন্নামা হালাকাত বানু ইসরাঈল হিনা ইত্তাখাযাহা নিসাউহুম, বানি ইসরাইল ধ্বংস হয়েছে যখন তাদের মেয়েরা, তাদের যুবতী মহিলারা এই পরচুলা ব্যবহার করতে শুরু করলো তখন। বুঝতে পারলেন? তাহলে কোন কোন বা বানি ইসরাইলের ধ্বংসের কারণ হলো কি, যে তাদের মেয়েরা কি ব্যবহার করত? পরচুলা বা টেসেল ব্যবহার করত। স্বামীকে সন্তুষ্ট, অনেকে বলে কি, অনেক মহিলা বলে আমি বাইরে দেখাবো না, পরপুরুষকে দেখাবো না, আমি বাড়ির ভিতরে খালি স্বামীকে দেখাবার জন্য। তাও ঠিক না। আজকাল বা হতে পারে কোন মহিলা শুধু স্বামীর কাছে থাকতে পারে, কিন্তু তবুও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেহেতু স্বামীকে সন্তুষ্ট করার জন্যও এটা পারা যাবে না। যদি কোনো মহিলা চুলই না থাকে, মনে করুন উঠে গেছে কোনো রোগের কারণে, তাও কিন্তু করা যাবে না, যেহেতু এটা হচ্ছে জালিয়াতি, ধোঁকা দেওয়ার ব্যাপারে। এই জন্য আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এই শ্রেণীর প্রসাধন যারা ব্যবহার করে তারা এমন এক ধ্বংসন্মুখ যে ধ্বংসের কারণে পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে। আর তিনি বলেছেন যে মা কুনতু আরা আন্না আহাদান ইয়াফআলুহু ইল্লাল ইয়াহুদ, মুয়াবিয়া এই কথাও বলেছেন যে আমার মনে হয় ইহুদিরা ছাড়া এই চুল ব্যবহার কেউ, অন্য মেয়েরা, আমার মুসলমানের মেয়েরা করতে পারে না, ইহুদি মেয়েরা করতে পারে। তার মানে কত বড় কঠোর ধমক দেখেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাহু ফাসাম্মাহু যুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর গেলে যে এইরকম চুল ব্যবহার করা যাবে, বলে না, এটা জালিয়াতি। তার মানে আসল চুলের সাথে নকল মিলানো তো জালিয়াতি। আপনি জাল করে দেখাচ্ছেন যে আপনার মাথার চুল অনেক আছে, তার মানে। আর সুকেশিনী হওয়াটা একটা রূপসীর চিহ্ন, তাই না? এখন অবশ্য বর্তমানে পাল্টে গেছে, রুচি পাল্টে গেছে। এখন তো বেটা ছেলের মতো চুল রাখছে, হ্যাঁ, বাবরি কাটিং, সাধনা কাট, আর কি কি ছোট 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 করে রাখছে। কিন্তু পূর্ব যুগে ছিল সুকেশিনী, বলা হতো সুহাসিনী, সুকেশিনী। সুকেশিনী মানে যার সুন্দর চুল আছে। মেয়েরা আগে বউ দেখতে গেলে মা বোন চুল খুলে দেখতো যে মেয়েটার চুল কত লম্বা, তাই না? এবং চুল লম্বা এখনো এই সৌদি আরবের মেয়েদের চুল লম্বা হয় না। ইন্ডিয়ান মেয়েদেরকে দেখে অবাক হয় যে তোমাদের চুল এত লম্বা, তোমরা কি তেল ব্যবহার করো, তাই না? এইসব সুকেশিনী বা সুকেশ হওয়া, লম্বা চুল হওয়া ভালো, সৌন্দর্যের আলামত, সৌন্দর্যের চিহ্ন। এই জন্য তাতে আপনি জালিয়াতি করে লাগিয়ে আপনি সৌন্দর্য দেখাবেন, লোককে ধোকা দেবেন, এটা আপনার জন্য জায়েজ না। এই জন্য এটা একটা ধ্বংসের কারণ, এ কথা বলা হলো। আর একটা ধ্বংসের কারণ হলো যে নবীদের কোন জায়গাতে যদি আপনি বিশেষ করে সেখানে তাবাররুক নেওয়ার জন্য যান আর সেখানে নামাজ পড়েন, তাহলে এটাও একটা ধ্বংসের কারণ। কি রকম হুজুর? হাদিসটা শোনেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলছেন, তিনি সফরে ছিলেন, তিনি দেখলেন একদল লোক একটা জায়গাতে নামাজ পড়ার জন্য, মানে পরপর একজন পর ছুটে যাচ্ছে, আবার একজন পড়ছে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন গারে হেরাতে, দেখেছেন গারে হেরাতে গেলে পরে সংকীর্ণ জায়গাতে সেখানে নামাজ পড়ার জন্য একটার পর একটা ছেলে মেয়ে, হ্যাঁ, সেখানে নামাজ পড়ার জন্য খুব মানে বাড়াবাড়ি করে। তেমনি মেহরাবে দেখেছেন ওই রকম একটার পর একটা নামাজ পড়ার জন্য। মসজিদে খামসাতে যান, মসজিদে খামসা কথা
মদিনায়, সেখানেও দেখবেন নামাজ পড়ার জন্য লোকেরা বাড়াবাড়ি করছে। ওমর বললেন, মা হাজে, কি ব্যাপার? কালু মাকানুন সাল্লা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ওই জায়গা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তাই ওরা ওই জায়গাতে নামাজ পড়ার চেষ্টা করছে। রাসূল তখন বললেন, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিহাযা, তিনি বললেন যে তোমাদের পূর্ববর্তী জাতি এই কারণেই ধ্বংস হয়েছে, আন্নাহুম ইত্তাখাযু আসারা আম্বিয়াইহিম মাসাজিদ, নবীদের যে পরিত্যক্ত জায়গা যেখানে নামাজ পড়েছেন সেই নামাজের জায়গা গুলোকে বা নবীদের প্রতীকগুলোকে তারা মসজিদ বানিয়ে নিয়েছে। শোনো, মান আদরাকাতহু সালাতু ফালিউসাল্লি ওয়া ইল্লা ফালিয়ামদি, যার নামাজের সময় হয়েছে সে ওই জায়গায় নামাজ পড়বে, বাকি নামাজের সময় না হলে ইচ্ছা করে ওখানে গিয়ে নামাজ পড়বে, ভিড় করবে, বাড়াবাড়ি করবে, এটা ঠিক না, এটা একটা ধ্বংসের কারণ। এরপরে অন্য একটা ধ্বংসের কারণ, সেটা অবশ্য আমাদের আগেই বলা হয়েছে যে বাড়াবাড়ি করলে, দিনের ব্যাপারে তাসদীদ করলে, খুব মানে অতিরঞ্জন করলে, কঠিনতা বা কাঠিন্য করলে ধ্বংস হয়। সেটা এভাবে এসেছে হাদিসে, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিতাসদীদ, কোন ব্যাপারে কাঠিন্য করা, কঠিনতা করা, দিনকে কঠিন বানিয়ে নেওয়া, সহজ দিনটাকে আপনি কঠিন করে নিলেন। শীতের সময়ে আপনি উজু করবেন ঠান্ডা পানি না গরম পানি দিয়ে? এখন যদি না গরম পানি করা হবে না, আল্লাহ নবী গরম পানি করেন না, শীতের সময় কষ্ট হচ্ছে না, আপনার মসজিদে ঠান্ডা আছে, এসি চালাবেন না, গরম করবেন না, এগুলো হচ্ছে কি তাসদীদ, কাঠিন্য করা, কঠিন করে দেওয়া। এমন কঠিন করলেও সেটা হচ্ছে একটা ধ্বংসের কারণ। আর একটা শেষ কারণ আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যদি কেউ তকদির নিয়ে তর্ক বিতর্ক করে। প্রথমত তকদিরের ঈমান কেমন আপনারা জানেন। এক শ্রেণীর মানুষ মনে করে যে তকদির বলে কিছু নেই, নিজের কপাল নিজেই গড়ো, দূর করো ওর সকল শনি, তকদির বলে কিছু নেই, মানুষ যা করে সেটাই তকদির। আর এক শ্রেণীর মানুষ মনে করে তকদিরই হচ্ছে সবকিছু, মানুষের কোনো এখতিয়ার নেই, মানুষ হলো পুতুল আর নাচানেওয়ালা হচ্ছেন আল্লাহ, যেমন নাচায় তেমনি নাচে। মানুষ হলো কলের গাড়ি, তুমি হলে ড্রাইভার। কে ড্রাইভার? আল্লাহ। মানুষের কোনো এখতিয়ার নেই। আপনি কোন বিশ্বাস করেন? আপনি কি মনে করেন যে মানুষ বাধ্য, মানে আল্লাহ যা করাবেন তাই হবে? মানুষের কোনো এখতিয়ার নেই কাজে, খারাপ কাজ করতে এবং ভালো কাজ করতে তার কোনো এখতিয়ার নেই, যেটা তকদিরে লেখা আছে সেটাই হবে। এটা বিশ্বাস করেন? নাকি মনে করেন না তকদির ফকদির কিছু নেই, মানুষ যেটা করে সেটা নিজের এখতিয়ারেই করে? আপনি কোন বিশ্বাসটা রাখেন? এইভাবে যদি দুই বিশ্বাস রাখেন, মনে করুন যেমন স্বামী স্ত্রী, অনেকে একই বিশ্বাস, স্বামী এই বিশ্বাস রাখে আর স্বামী বলে কি যে তকদির বলে না, তকদিরই হচ্ছে সবকিছু, তকদিরই হচ্ছে সবকিছু, আর স্ত্রী বলে কি যে না, মানুষ যেটা করে সেটাই করে। যাই হোক, তারপরে একদিন বুঝতেই পাচ্ছেন স্ত্রী পরপুরুষের সাথে নষ্টি ফষ্টি করেছে, স্বামী তখন তাকে মারতে শুরু করে দিয়েছে। তুমি আমাকে মারলে কেন? তো বলছি তুমি যে করলে, বলছে না তুমি তো বলো যে মানুষের কোনো এখতিয়ার নেই, আমি আল্লাহর ইচ্ছাই করেছি, আল্লাহ আমাকে করিয়েছে, তকদিরে আমার ছিল, তাতে আমার দোষ কি? এইভাবে ঝগড়া, তর্ক বিতর্ক হয়ে থাকে। কে বলে তকদির সবকিছু, কেউ বলে তকদির বলে কিছুই নাই, এইভাবে তর্ক হয়। এই তর্কের ফলে অনেক উচ্চবাচ্য হয়, বাড়াবাড়ি হয়। এরকম তর্ক করতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে এই তকদির নিয়ে যদি কেউ তর্ক করে তার মানেই হচ্ছে কি যে তকদির একটা কি ব্যাপার, একটা রহস্যময় ব্যাপার। তকদির হলো রহস্যময় ব্যাপার, এটাকে নিয়ে তর্ক করা যাবে না। ঈমান রাখতে হবে যেভাবে ঈমান রাখতে বলা হয়েছে। কিভাবে ঈমান রাখতে বলা হয়েছে? তকদির আছে, তদবিরও আছে, তদবিরও করতে হবে। মানুষ যা করে নিজের এখতিয়ারে করে, পাপ করে আর পুণ্য করে নিজের এখতিয়ারে করে, কিন্তু যা করে তা তকদিরে লেখা আছে। এই প্যাঁচটা যারা বুঝতে পারে না তারাই ঝগড়া করে, তর্ক করে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বের হলেন, ওয়া নাহনু নাতানাযাউ ফিল কদর, আমরা তাকদীর নিয়ে একটু তর্ক বিতর্ক করছিলাম। ফাগাদিবা, তিনি রাগান্বিত হলেন, ক্রোধান্বিত হলেন। হাত্তা ইহমাররা ওয়াজহুহু, রাগে তার চেহারা লাল হয়ে গেল। তিনি তো ছিলেন সূর্যের মতো উজ্জ্বল একদম চেহারা বিশিষ্ট, গৌরবর্ণ। সেই চেহারা রাগের কারণে লাল হয়ে গেল। হাত্তা কাআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি রুম্মান, আল্লাহু আকবার, যেন তার দুই গন্ডে বেদানার দানা ছড়িয়ে দেওয়া হয়েছে। বেদানার দানা কেমন লাল দেখেছেন? যেন বেদানার দানা তার দুই গন্ডে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফাকালা আফা বিহাযা উমিরতুম, তোমরা কি আদিষ্ট হয়েছো? এই জন্য আদেশ করা হয়েছে তোমাদেরকে। বিহাযা উরসিলতু ইলাইকুম, এই নিয়ে কি আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছি। ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়েছে এই কারণে। হিনা তানাযাউ ফি হাযাল আমর, যখন তাকদীর নিয়ে তারা বাদ প্রতিবাদ করেছিল। আযামতু আলাইকুম আল্লা তানাযাউ ফি, আমি তোমাদেরকে বেশ জোর দিয়ে বলছি, খবরদার তোমরা তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করো না, বাক বিতণ্ডা করো না, এই নিয়ে ঝামেলা করো না। শুধু যেভাবে ঈমান রাখতে বলা হয়েছে সেভাবে ঈমান রাখো। ঈমানের কটা রুকুন? 6টা। 6টার রুকুনের শেষ রুকুন কি? তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান রাখা। যদি আপনি ঈমান না রাখেন, বিশ্বাস না রাখেন, তাহলে আপনার ঈমান হবে না, ঈমান আসবে না। আর ঈমানটা হলো এরকম যে আল্লাহ তাআলা জানতেন আমি যা করব, আল্লাহ তাআলা জানতেন এবং তাই লেখা আছে। আমি যেটা করব সেটাই লেখা আছে, আর যেটা লেখা আছে সেই অনুযায়ী করব, কিন্তু আমি নিজের এখতিয়ারে করব, তাই না? আমি নিজের এখতিয়ারে করব পাপ, আমি নিজের এখতিয়ারে না করলে আমাকে শাস্তি দেবেন কেন আল্লাহ? এই যে তর্ক, এই জন্য বলে আল্লাহ যদি তাকদীরে লিখেই রেখেছেন, তো আমি পাপ করলে আল্লাহ শাস্তি দেবে কেন? ঠিক কথাই। এই নিয়ে তর্ক বিবাদ করা যাবে না। আমি নিজের এখতিয়ারে করেছি, সেই জন্য আল্লাহ আমাকে পাপ দেবেন। তবে যেহেতু আল্লাহ আমি কি করব সেটা আল্লাহ জানতেন আগে, তাই লেখা আছে, সেই জন্য যা লেখা আছে সেই অনুযায়ী ঘটবে, কিন্তু আমি যা করব তা নিজের এখতিয়ার অনুযায়ী করব। অতএব আল্লাহ তৌফিক দিতে পারেন। আল্লাহ তৌফিক দিলে ভালো কাজের তৌফিক। যেমন আপনারা আগে বহুবার শুনেছেন যে আল্লাহর ইচ্ছা কয় প্রকার? 2 প্রকার। কি কি? ইরাদা শারঈয়া আর ইরাদা কাউনিয়া। এক হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা, আর দ্বিতীয় হচ্ছে শারঈ ইচ্ছা। সৃষ্টিগত ইচ্ছা কি? যে যেটা মানে উপায় নেই, হতেই হবে, তাই না? কুন ফায়াকুন। আর শারঈ ইচ্ছা কি? যেটা তিনি চান যে মানুষ করুক, কিন্তু সেটা নাও হতে পারে, তাই না? ইরাদা কওনিয়া এবং শারঈয়াতে চেয়েছিলেন যে আবু বকর কি হোক? মুসলমান হোক, মুমিন হোক, তাই হয়েছে। আর ইরাদা কওনিয়াতে চেয়েছেন ফেরাউন কাফের থাক, আর শারঈয়াতে চেয়েছিলেন যে মুসলমান হোক, কিংবা আবু জেহেল। ইরাদা কওনিয়াতে চেয়েছেন যে আবু জেহেলই থাক, কিন্তু শারঈয়াতে চেয়েছিলেন যে ও মুসলমান হোক, তাই নবীকে পাঠানো হলো, তাই না? আল্লাহ তাআলা জানতেন যে ফেরাউন ঈমান আনবে না, জানতেন না, তবু দুটো নবীকে পাঠানো হলো। তো ইরাদা শারঈয়াতে চেয়েছেন যে সে মুসলমান হোক, কিন্তু ইরাদা কওনিয়াতে আছে যে তিনি কি বলে ফেরাউন মুসলমান হবে না, ঈমান আনবে না। সুতরাং এই দুটো ইরাদা আছে আমাদের মাঝে, কিন্তু আমাদের এখতিয়ার আছে, এখতিয়ার ছিনিয়ে নেওয়া হয়নি। যদি এখতিয়ার ছিনিয়ে নেওয়া হতো তাহলে আমাদের কোনো দোষ হতো না, আমাদের আযাব শাস্তি কিছুই হতো না। আল্লাহ যদি ইচ্ছা করেন কোন হুকুম হয়, যেমন আদেশও দুরকম। এক আদেশ আছে কওনি, মানে সৃষ্টিগত আদেশ, কুন ফায়াকুন। যদি বলা হয় যে হে মাটি তুমি সোনা হয়ে যাবে, তাই না? যদি বলা হয় বিলাল তুমি নামাজ পড়ো, তো উপায় নেই, তাকে নামাজ পড়তেই হবে। কিন্তু আল্লাহ তাআলা কত বলছেন যে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, মানুষ নামাজ পড়ে। এটা হচ্ছে ইরাদা কি বলে হুকুম শারঈ হুকুম। নামাজ পড়লো, আমি হুকুম করছি, কিন্তু ওই হুকুম নয় যে হুকুম কুন ফায়াকুন, ওই হুকুম না, ওটা তো একদম হতে বাধ্য, কিন্তু এটা হচ্ছে উপদেশমূলক। সুতরাং মানুষ যদি না করে, আল্লাহর অবাধ্য হলে পরে সে নিজের এখতিয়ারে অবাধ্য হবে, আর তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং তাকদীর নিয়ে কেউ ঝগড়া করবেন না। যদি কেউ মানতে না চায়, বলবেন ভাই আমি আর কিছু জানি না, আলেমদের কাছে জেনে নাও, বা আমি এইটুকু জানি যে মানুষের এখতিয়ার আছে আর তাকদীরও আছে, এই বিশ্বাস করি, এর থেকে বেশি বোঝাতে পারবো না, ঝগড়াতে আমি নেই।
আপনি সরে যাবেন, বিরত হবেন। তা না হলে পরে জানবেন যে আপনি ধ্বংসের পথে আছেন, ধ্বংসের পথে পা বাড়িয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সমূহ ধ্বংসের পথ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যেহেতু সতর্ক করেছেন, বিশেষ বিশেষ ধ্বংসের কারণ পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে, যাতে করে আমরাও ধ্বংস না হই সেই সতর্ক করে আমাদেরকে সাবধান করেছেন, যাতে করে আমরা তার থেকে দূরে থাকতে পারি। আল্লাহ তৌফিক দেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।